আবারও নজর রাখতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:18 বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়েছেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। সেখানেই ইডি আজ তলব করেছে 11টার মধ্যে পৌঁছতে হবে। হাজিরার নির্দেশ সকাল 11টার মধ্যে। এখন কোথায় জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করুণাময়ীর কাছে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্সে তিনি পৌঁছাবেন। 11টার মধ্যে যে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল, একেবারে 10:18 নাগাদ কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোন এবং ইতিমধ্যে করুণাময়ী মোড়ের কাছে এসে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কয়েক মিনিটের মধ্যেই যে সিজিও কমপ্লেক্স ইডির দপ্তর, সেই দপ্তরে তিনি হাজিরা দেবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ইতিমধ্যে ইডির তরফ থেকে ডাকা হয়েছে। এই নিয়ে 3বার এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো এবং যে লিপসন হাউস কোম্পানির নাম জড়িয়েছিল কোটি কোটি টাকা লেনদেনের সঙ্গে বা মানি লন্ডারিং এর ক্ষেত্রে, সেই লিপসন হাউস কোম্পানির কর্ণধার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কারণেই এর আগেও 2বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তোমার জানিয়ে রাখি, একটি ভয়েস সামনে পেয়েছিল সিবিআই এবং ইডি। সেই যে গলার আওয়াজ, তা তারা মনে করছিল সুজয় কৃষ্ণ ভদ্র এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন তিনি। এই বিষয়টি পরিষ্কার করার জন্যই কিন্তু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে পৌঁছবেন। বেশ, আর এক প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সকাল 11টার মধ্যে। তোমাকে জানতে চাইবো যে সিজিও কমপ্লেক্সে সেখানে তৎপরতা কতটা, এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে কি কি প্রশ্ন রাখবেন ইডির অফিসাররা, ইডি সূত্রে কি খবর? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও নতুন করে বেশি তথ্য কিন্তু সামনে এসছে এবং সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার কিন্তু প্রক্রিয়া নেওয়া হয়েছে ইডির তরফে। তোমাকে জানিয়ে রাখবো, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষককে পরিষদ পর্ষদের তরফে সেখানে মানিক ভট্টাচার্য এবং এছাড়া যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যাদের নাম উঠে এসেছিল, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, পরবর্তী সময় তাপস মণ্ডল, এদের যে র্যাকেট বা এদের যে চক্র চলছিল, সেখানে তাদের যে কনভারসেশন, সেখান থেকে উদ্ধার হওয়া নথিপত্র, সেখান থেকে কুন্তলের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা চিঠি, এছাড়া সুজয় কৃষ্ণ ভদ্র, লিপসন হাউস, এই যে বিষয়গুলো বারবার উঠে এসছে তদন্তকারীদের সামনে, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু দাবি। সেই জায়গা থেকে আমি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। তুমি যেমনটা বলছিলে, একদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেও তলব করা হয়েছে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন ইডি অফিসাররা, ফের তলব, দিল্লিতেও তাকে তলব করা হয়েছিল। কিন্তু আজকে মূলত সুজয় কৃষ্ণ ভদ্র, অর্থাৎ ওরফে কালীঘাটের কাকুর, যার নাম জড়িয়েছিল, যার অডিও রেকর্ড করা হয়েছিল বয়ান হিসেবে, সেই সমস্ত কি আজকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বয়ান সামনে আনা বা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইডি অফিসাররা? একেবারে দেখো, এখনো পর্যন্ত এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সংস্থা লিপসন হাউস, এই যে সমস্ত তথ্য বা নথি উঠে এসছে, বিশেষ করে সুজয় কৃষ্ণ ভদ্রের যে অডিও ক্লিপ ঘিরে আমরা দেখছিলাম ব্যাপক জল তোলা হয়েছিল। আদালত পর্যন্ত সেই অডিও ক্লিপের বিষয়টি উঠে আসে এবং ভয়েস স্যাম্পেল টেস্ট দিতে কিন্তু ডেকে বসেছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি আধিকারিকরা সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও স্যাম্পেল কালেক্ট করেছিল। সেখানে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছিল, ইডি তরফে দাবি করা হয়েছিল যে স্যার উল্লেখ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যার উল্লেখ করে তিনি কনভারসেশন ছিল। এছাড়া কুন্তলকে বাড়ি থেকে উদ্ধার বাজেয়াপ্ত করা চিঠি, একাধিক ডকুমেন্ট, এছাড়া লিপসন হাউস যখন অভিযান চালানো হচ্ছিল, সেখানে প্রায় 1000 পাতার বেশি নোটিশ সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সমস্ত কানেকশন যেখানে বারবার উঠে এসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে যে র্যাকেট চলতো, সেই র্যাকেট চলার ক্ষেত্রে, অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে নির্দেশ সুপারিশ দিয়েছিল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে
তার তিনি কোনো ডিরেক্ট সুপারিশ করেছিলেন কিনা, নাকি তার হয়ে এই র্যাকেটের এই সুজয় ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামগুলো বারবার উঠে এসছে, তারা সেই র্যাকেট চালাতো কিনা, সেই বিষয়গুলো কিন্তু এক্সামিনের পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমি আবারও বলবো, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও এই মামলাতে নতুন করে বেশ কিছু তথ্য আবার সামনে আসতে শুরু করেছে। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এক্সামিন করতে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট তারা রেকর্ড করতে চায়, এমনটাই কিন্তু ইডির দাবি। সেক্ষেত্রে এর আগে যখন চার্জশিট যে ফাইল করা হয়েছিল ইডির তরফে, সেখানেও একাধিক জায়গায় কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের তথ্য উঠে এসছে, এমনটা কিন্তু ইডির দাবি। স্বাভাবিকভাবেই আদালতে যে সমস্ত নথি জমা পড়েছে সেই সমস্ত নথিতেও একাধিক জায়গাতে কুন্তল ঘোষ বা তার অ্যাসোসিয়েট যারা ছিল, কিভাবে র্যাকেটটা চলতো, সেই সব তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল। সেখানে বারবার লিপস অ্যান্ড বাউন্সের কথা উঠে এসছে। সেক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্সের ভূমিকা, এবং আমরা এটাও দেখেছি এই মামলায় প্রায় 1 বছর আগেও তৃতীয় অতিরিক্ত যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম, এবং এই সংস্থারই সিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত। একেবারে যে চার্জশিট যেটা ফাইল করা হয়েছিল সেখানে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সে অভিযুক্ত একটি ফাইল করা হয়েছিল। শুধু তাই নয়, যখন হচ্ছে অ্যাটাচমেন্ট পদ্ধতি, মানে ইডি তরফে অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি একেবারেই অমিত, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11টা মিনিটে তাকে পৌঁছানোর নির্দেশ, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। ঘড়ির কাঁটা 10:56, সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয় আজ, এবং এই মুহূর্তে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 10:18 নিজের বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করানো হয়েছে। দুর্নীতি মামলা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটা বারংবার তাকে প্রশ্ন করেছি।